সেল সেটিং। সেল সেটিং হচ্ছে চার্ট ক্যাটাগরি আপনার কিছু সেটিংস এখানে দেওয়া আছে। মূলত আমরা দেখেছিলাম যে সেলগুলো কিভাবে হয়, কোটেশন, অর্ডার, ডেলিভারি এবং ইনভয়েস। সো আমার এখানে প্রত্যেকটা সাবমডিউলের কিছু সেটিংস আপনার এখানে দেওয়া আছে, যেগুলো আপনার প্রয়োজন অনুযায়ী আপনি করে নিতে পারবেন। সো এখানে আছে ফার্স্ট কোটেশন। কোটেশন আমার কি থাকবে? অ্যাড অথরাইজ সিগনেচার। আপনার অথরাইজ সিগনেচার দেওয়ার একটা অপশন থাকবে। দেখানো মানে শো অথরাইজ সিগনেচার। আপনারা যদি অটোমেটেড একটা অথরাইজ সিগনেচার শো করতে চান, তাহলে সেটা আপনি এখান থেকে আপলোড করে দিতে পারেন। তারপর হচ্ছে এখানে কাস্টমার সিগনেচার শো করার একটা অপশন থাকবে, শো সিগনেচার অফ কাস্টমার। তারপর অ্যাপ্লাই আইটেম ডিসকাউন্ট। আমরা এর আগে দেখেছিলাম যে কীভাবে সেটিংস থেকে ডিসকাউন্ট ক্যাম্পেইন ক্রিয়েট করা হয়। এখন আমি যে আইটেমগুলো অ্যাড করব এবং সেই আইটেমে যদি ডিসকাউন্ট ক্যাম্পেইনটা অন থাকে, তাহলে সেই ডিসকাউন্টটা আপনার কোটেশনের লিস্টে আসবে কিনা বা দেখাবে কিনা, সেটা এই সেটিংসের মাধ্যমে আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর আমার যে ফিক্সড ডিসকাউন্টটা দেওয়া আছে, মানে ক্যাম্পেইনে যে ডিসকাউন্টটা দিয়েছিলাম, ধরেন 5% বা 10% যেটা হোক, সেটার উপর আবার আমি চেঞ্জ করতে পারবো কিনা বা এডিট করতে পারবো কিনা, সেই সেটিংসটা আপনাকে এটা অন করতে হবে। তারপর আসছে শো আইটেম ইনফরমেশন, ম্যানুফ্যাকচারার, ব্র্যান্ড, কালার, সাইজ এটসেট্রা ইন ডিটেলস পেজ। আপনি যখন কোটেশনটা রেডি করবেন এবং যে আইটেমগুলো অ্যাড করা থাকবে, সেই আইটেমের ম্যানুফ্যাকচারার, ব্র্যান্ড, কালার এবং সাইজগুলো যদি আপনি ডিটেলস দেখাতে চান, তাহলে সেই সেটিংসটাও আপনার এখান থেকে অন করতে হবে। তারপর সেটিংসটা হচ্ছে আমার অ্যালাউ জিরো স্টক আইটেম। এটা মূলত আমার এই অপশনটা যদি অফ থাকে, তাহলে আপনি কোটেশন রেডি করার সময় সেই সমস্ত আইটেম সিলেক্ট করতে পারবেন না, যেগুলোর কোনো স্টক আপাতত আপনার হাতে নেই। সো আপনি যদি এই সেটিংসটা অন করে দেন, তাহলে আপনার হাতে থাকা যে কোনো প্রোডাক্ট উইথ জিরো স্টক আপনি কোটেশনে এন্ট্রি করতে পারবেন। তারপর হচ্ছে শো নোটস অ্যান্ড টার্মস। আপনার বিজনেস পলিসি অনুযায়ী যদি কোনো নোটস অ্যান্ড টার্মস থাকে এবং সেটা বাই ডিফল্ট প্রত্যেকটা কোটেশনে আপনার বাই ডিফল্ট অ্যাটাচ থাকবে, তাহলে সেই নোটস অ্যান্ড টার্মসটা আপনি এখান থেকেই আগে রেডি করে দিতে পারেন এবং আপনি আপনার নিজের ইচ্ছা, আপনার নিজের মতো করে আপনি এখানে সেটা কাস্টমাইজ করে নিতে পারবেন। তারপর অপশনটা হচ্ছে শো ফুটার। শো ফুটার মূলত হচ্ছে, ধরেন আপনি কোটেশনে আপনি একটা থ্যাঙ্কস গিভিং দিয়ে দিলেন, যে থ্যাঙ্কস ফর বাইং বা থ্যাঙ্কস ফর ইউর কোটেশন, এটা কিছু একটা আপনি স্পিচ শো ফুটারে দিয়ে রাখতে পারেন। সো এটার এই সেটিংসটা যদি আপনার ওকে থাকে, দেন আপনি এটা সেভ দেওয়ার পর আমরা পরবর্তীতে চলে যাবো অর্ডার। অর্ডার ফার্স্ট সেটিংসটা হচ্ছে অ্যালাউ অর্ডার ক্রিয়েশন উইদাউট কোটেশন। আমরা নর্মালি অর্ডার ক্রিয়েট করি কোটেশন থেকে। এখন আপনি যদি কোটেশন ছাড়াও অর্ডার ক্রিয়েট করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে এই সেটিংসটা অন করতে হবে। অ্যালাউ প্রাইস এডিট। আমার আইটেমের যে অরিজিনাল সেলিং প্রাইসটা আছে, সেটাও আমি অর্ডার করার সময় কি চেঞ্জ করতে পারবো কিনা, সেটা এখান থেকেই অ্যালাউ করলে আমার প্রাইসটা এডিট করার অপশনটা আসবে। অ্যালাউ ভ্যাট এডিট। আমরা যে ভ্যাটটা প্রোডাক্টের সাথে অ্যাড করে দিচ্ছি, সেই ভ্যাটটাও আমি চাইলে এখান থেকে এডিট করতে পারি। তারপর অ্যাপ্লাই আইটেম ডিসকাউন্ট। সেম সিস্টেম, কোটেশন আমরা যেভাবে অ্যাপ্লাই আইটেম ডিসকাউন্ট দেখিয়েছিলাম, ঠিক সেম এক্সপ্লেনেশন এখানেও। আপনার যদি আইটেম ওয়াইজ ডিসকাউন্ট ক্যাম্পেইনটা এখানেও অর্ডারে শো করতে চান, তাহলে সেটা অ্যাপ্লাই আইটেম ডিসকাউন্ট দিয়ে দেখাতে হবে। চেঞ্জ আইটেম ডিসকাউন্ট, সেম আমার ফিক্সড যে ডিসকাউন্টটা দেওয়া থাকবে, সেটা যদি আমি চেঞ্জ করতে চাই, তাহলে সেটা চেঞ্জ আইটেম ডিসকাউন্ট দিয়ে দেখাতে হবে। তারপর এখানে হচ্ছে চেঞ্জ আইটেম ডিসকাউন্ট অন ডিরেক্ট ইনভয়েস। আমি হচ্ছে যদি সরাসরি সেল থেকে এই ডিরেক্ট ইনভয়েস দিয়ে যখন প্রোডাক্ট সেল করব, সেই ডিরেক্ট ইনভয়েস লিস্টে যে আইটেমগুলো থাকবে, সেটার ডিসকাউন্টটা আমি চেঞ্জ করতে পারবো কিনা, সেই সেটিংসটা এটা সিলেক্ট করতে হবে। তারপর বড় মতো আমার শো আইটেম ইনফরমেশন ম্যানুফ্যাকচারার, এটা হচ্ছে থাকলে আমি অ্যাড করতে আমার ডিটেলসটা দেখাবে। তারপর অ্যালাউ রিটার্ন আফটার পেমেন্ট। এটা মানে হচ্ছে, আমরা যদি কোনো ইনভয়েসে কাস্টমার থেকে সম্পূর্ণ টাকা পেমেন্ট নিয়ে ফেলি, মানে ইনভয়েসটা যদি ফুল পেইড হয়, তারপরও সেই পেইড ইনভয়েস থেকে প্রোডাক্ট রিটার্ন করা যাবে কিনা, সেই অপশনটা আপনার এখান থেকেই অন করতে হবে। অ্যাড অথরাইজ সিগনেচার এবং অটোমেটেড একটা আপনার প্রিন্টেড সিগনেচার আপলোড করলেই আপনার অর্ডার লিস্ট অর্ডার পেজটাতে শো করবে। কাস্টমার সিগনেচার ওকে, শো নোটস এন্ড টার্মস অ্যান্ড শো ফুটার। দেন সেটিংসটা যদি ওকে থাকে, দেন এটাও সেভ। তারপর হচ্ছে ডেলিভারিতে গেলে আপনার যে সেটিংসগুলো পাবেন, সেখানে ফার্স্ট একটা কমন
সেটিংস অথরাইজ সিগনেচার আমি অন করে দিচ্ছি। শো সিগনেচার অফ কাস্টমার, ওকে। অ্যালাউ সেন্ড এসএমএস। আমরা ডেলিভারি করার সময় দেখেছিলাম যে আমার কাস্টমারদের ডেলিভারি রিলেটেড এসএমএস সেন্ড করার অপশন। এখন এই অপশনটা বাই ডিফল্ট অন থাকবে তখনই যখন আপনার এই সেটিংস থেকে এসএমএস এবং ইমেলের অপশনটা অন করবেন। এটা অন না থাকলে আপনার অর্ডার করার সময় বা ডেলিভারি করার সময় কোনো এসএমএস শো করার অপশন থাকবে না। তো এখান থেকে আমি এটা অন করে দিলাম। তারপর হচ্ছে শো আইটেম ইনফরমেশন, এটাও সেম অন করলাম। ইনেবল শিপিং কন্ট্যাক্ট ইনফরমেশন। আপনি যখন ডেলিভারি চ্যানেল ক্রিয়েট করবেন তখন সেই চ্যানেলে আপনার কাস্টমারের শিপিং অ্যাড্রেসটা কি শো করবেন কিনা সেটা আপনাকে এখান থেকে ইনেবল করতে হবে। তারপর এটা হচ্ছে ই কমার্স রিলেটেড, সো এটা আমার প্রয়োজন নেই। শো আইটেম, শো নোটস অ্যান্ড টার্মস, শো ফুটার, ওকে। দেন এটাও সেভ। তারপর লাস্ট অপশন হচ্ছে আমার ইনভয়েস। সেল ইনভয়েস সেটিংসে আসলে আমরা দেখতে পাবো অ্যাড আউটস্ট্যান্ডিং ব্যালেন্স। আমি যখন কাস্টমারকে নতুন ইনভয়েস ক্রিয়েট করবো এবং সেটা যদি হয় ডিউ, তাহলে নতুন ইনভয়েসে অ্যামাউন্ট সহ আপনার টোটাল কত টাকা ডিউ হচ্ছে সেটা আউটস্ট্যান্ডিং ব্যালেন্স হিসেবে আমি দেখাতে পারবো, এটা আমি অন করি। তারপর হচ্ছে শো প্রিভিয়াস ডিউ। আমি যে নতুন ইনভয়েসটা ক্রিয়েট করছি সেটার আগ পর্যন্ত কত টাকা ডিউ আছে সেটা আমি প্রিভিয়াস ডিউ হিসেবেও দেখাতে পারবো। তারপর সেটিংসগুলো হচ্ছে কমন সেটিংস আমার অ্যাডস অথরাইজ সিগনেচার, শো সিগনেচার অফ কাস্টমার, ওকে। সেন্ড এসএমএস, সেন্ড ইমেল। তারপর এখানে হচ্ছে অ্যাপ্লাই ডিউ ডেট। আমি যদি এখানে একটা নির্দিষ্ট ডেজ সিলেক্ট করে দিই, যদি আমি এখানে অ্যাপ্লাই ডিউ ডেট, সেট ডিউ ডেট উইথিন 7 days অফ ইনভয়েস ডেট, তার মানে আমি যে ইনভয়েসটা ক্রিয়েট করবো সেটা সর্বোচ্চ 7 দিন পর্যন্ত এটা ডিউ হিসেবে দেখাবে। যদি 7 দিনের মধ্যে এটা পেইড না হয় বা পেমেন্ট যদি আমি রিসিভ না করি তাহলে সেটা ওভার ডিউ হিসেবে স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে যাবে। তারপর এখানে শো আইটেম ইনফরমেশন, ওকে। শো আইটেম ব্যাচ ইনফরমেশন ইন ডিটেলস পেজ। যখন আমি আমার গ্রোসারি বিজনেসের এক্সপায়ার ডেট হিসেবে প্রোডাক্ট মেনটেন করবো তাহলে সেই এক্সপায়ার ডেটের ডিটেলসটা আমার ইনভয়েসে শো করবে। তারপর শো বিন নাম্বার এবং ট্যাক্স রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে আপনার মূলত ভ্যাট রিলেটেড যে ডকুমেন্ট বা বিন নাম্বার, ট্যাক্স রেজিস্ট্রেশন, এগুলো আপনি এখানে ইনপুট দিয়ে দিলে হবে। এনেবল বিলিং কন্ট্যাক্ট ইনফরমেশন। আমি যখন প্রোডাক্ট ডেলিভারি করবো সেই প্রোডাক্টের শিপিং অ্যাড্রেস এবং যদি বিলিং অ্যাড্রেস ডিফারেন্ট হয় তাহলে আপনার শিপিং অ্যাড্রেসের জায়গায় এবং বিলিং অ্যাড্রেসটা ইনভয়েসে শো করবে। তারপর হচ্ছে নোটস অ্যান্ড টার্মস, ওকে। শো ফুটার। দেন এটা সেভ দিয়ে দিলেই আপনার সেল সেটিংসের কাজ শেষ। তারপর সেটিংসটা হচ্ছে আমার পারচেস সেটিংস। পারচেস সেটিংয়ে গেলে আমার এইখানে 5টা সেটিংস দেখাচ্ছে। সো 5টা সেটিংগুলো হচ্ছে কি অ্যালাউ অর্ডার ক্রিয়েশন উইদাউট রিকুইজিশন। আমরা নর্মালি হচ্ছে রিকুইজিশন দেওয়ার পরে অর্ডারটা ক্রিয়েট করি। সো আমি যদি রিকুইজিশন ছাড়াও অর্ডার ক্রিয়েট করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাকে এই অপশনটা অন করতে হবে। পরবর্তীতে আমার প্রোডাক্টে যে পার্চেসিং প্রাইসটা ফিক্সড করা আছে সেটা যদি আমি চেঞ্জ করতে চাই যখন আমি পারচেস বিল করব তখন এই অপশনটা আমাকে অন করতে হবে। পাশাপাশি আমার পার্চেসিং প্রাইসটাও যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে এই অপশনটা আমাকে অন করতে হবে। আইটেমাইজ ডিসকাউন্ট, যদি সাপ্লায়ার থেকে আমি প্রোডাক্টের উপর আইটেমাইজ ডিসকাউন্ট পেয়ে থাকি তাহলে সেই আইটেম অনুযায়ী আমার ডিসকাউন্টটা এখান থেকে অন করতে হবে। ঠিক বরাবর মতো আমি যদি সাপ্লায়ারকে পুরো বিল যদি আমি পে করে ফেলি এবং পেমেন্টের পরও কোনো কারণে যদি আমার সেই বিল থেকে প্রোডাক্ট রিটার্ন করতে হয় তাহলে এই অপশনটা আমাকে অন করতে হবে। এরপর এটা সেভ। তারপর সেটিংস হচ্ছে আমার কাস্টমার সেটিং। কাস্টমার সেটিংয়ে যদি আসি, আমার এখানে 3টা সেটিংস আছে। সেটা হচ্ছে অ্যালাউ কাস্টমার কন্ট্যাক্ট নাম্বার ম্যান্ডেটরি, অ্যালাউ কাস্টমার ইমেল ম্যান্ডেটরি এবং অ্যালাউ কাস্টমার কোড। কাস্টমার নাম্বার যদি আমি ম্যান্ডেটরি হিসেবে রাখি তাহলে সেক্ষেত্রে আমি যখন কাস্টমার অ্যাড করবো আমাকে অবশ্যই ফোন নাম্বারটা ম্যান্ডেটরি ইনক্লুড করতে হবে। অ্যালাউ কাস্টমার ইমেল ম্যান্ডেটরি, এটা যদি আমি অন করি তাহলে সেম আমার কাস্টমারের ইমেলটা ম্যান্ডেটরি অ্যাড করতে হবে। অ্যালাউ কাস্টমার কোড, এটা যদি আমি অন করি তাহলে আমি আলাদাভাবে একটা নিজের মতো করে কাস্টমার জন্য একটা কোড দিতে পারি, যেটা হচ্ছে আমার কাস্টমারে আসলেই এখানে কাস্টমার্স এবং কাস্টমার্স থেকে অ্যাড কাস্টমার গেলেই আপনার এখানে একটা কাস্টম কোড এখানে একটা যে কাস্টম কোড হিসেবে দিতে পারেন। টেমপ্লেট সেটিং। বিজনেস সফটওয়্যারে মূলত সেলস এবং পারচেস রিলেটেড যতগুলো মডিউল আছে প্রত্যেকটা মডিউলের সাথে একটা করে ডিফল্ট টেমপ্লেট সেট করা থাকে।
যেটা আপনি চাইলেও চেঞ্জ করতে পারবেন না, তবে এডিট করা যাবে এবং এগুলো হচ্ছে আপনার প্রিন্ট বা পিডিএফ এ ডাউনলোড করতে পারবেন। শুধুমাত্র সেলস ইনভয়েসের ৪ টা টেমপ্লেট দেওয়া আছে, যে ৪ টার মধ্যে আপনার পছন্দ অনুযায়ী যেকোনো একটাকে আপনি ডিফল্ট হিসেবে সেট করতে পারেন এবং সেগুলোকেও আপনি এডিট করতে পারবেন এবং যেইটা ডিফল্ট হিসেবে সেট করবেন সেটাকে আপনি প্রিন্ট এবং পিডিএফ এ ডাউনলোড করতে পারবেন। তো এই হচ্ছে আমার টেমপ্লেট সেটিংস। এরপর সেটিংস হচ্ছে আমার ডেলিভারি চ্যানেল। আমার বিজনেসে যদি কোনো ডেলিভারি চ্যানেলের মাধ্যমে আমি কাস্টমারকে হোম ডেলিভারি করে থাকি, তাহলে সেই ডেলিভারি চ্যানেলটা আমি এখান থেকে অ্যাড করতে পারবো। বর্তমানে আমার বিজনিফাই সফটওয়্যারে ৩ টা ডেলিভারি চ্যানেল ইন্টিগ্রেট করা। একটা হচ্ছে পাঠাও, অন্যটা স্টেট ফার্স্ট আর অন্যটা হচ্ছে রেডেক্স। সো আমার এখানে পাঠাও কুরিয়ারটা সেট করা আছে। পাশাপাশি আমি যদি স্টেট ফার্স্ট বা রেডেক্স দুইটার যদি দুইটা অ্যাড করতে চাই, তাহলে আমার এখান থেকে অ্যাড করতে হবে অ্যাড নিউ চ্যানেল দিয়ে। সো আমি অ্যাড নিউ চ্যানেলে অ্যাড করার পর এখানে হচ্ছে ডেলিভারি চ্যানেল। ডেলিভারি চ্যানেলে হচ্ছে আমি এখানে অলরেডি পাঠাও কুরিয়ারটা অ্যাড করা আছে। সো আমাকে সেটা অ্যাড করতে হবে না। আমি স্টেট ফার্স্ট অ্যাড করলাম। অ্যাড করার পরে এখানে হচ্ছে ক্লায়েন্ট এপিআই। আপনার স্টেট ফার্স্টের যে প্যানেলটা আছে ওখান থেকে এপিআই কি, ক্লায়েন্ট সিক্রেট বা সিক্রেট কি, ইমেল, ক্লায়েন্ট পাসওয়ার্ড এটা কালেক্ট করার পর আপনি যদি এটা অ্যাক্টিভ দেন, অ্যাক্টিভ দেওয়ার পর এটা সেভ দিলে আপনার কুরিয়ারটা এখানে অ্যাড হয়ে যাবে। সো এটা যদি আপনি আবার অফ করতে চান, তাহলে এটা স্ট্যাটাসটা চেঞ্জ করে দিলেই হবে। সো আমি এটা আবার অ্যাক্টিভ করলাম। তো এইভাবে আপনার ডেলিভারি চ্যানেলগুলো অ্যাড করতে পারেন। আমার নেক্সট সেটিংটা হচ্ছে ডেলিভারি চার্জ। মূলত আপনার কুরিয়ারের সাথে মিল রেখে আপনি আপনার বিজনেস প্যানেলে কীভাবে ডেলিভারি চার্জগুলো অ্যাপ্লাই করবেন, সেটা সেটিংসটা আপনাকে এখান থেকে করে নিতে হবে। যেহেতু আমার এই প্যানেলে অলরেডি ৬৩১টা পয়েন্টে ডেলিভারি চার্জ কাউন্ট করা হয়ে গেছে, সো এখানে নতুন করে কোনো ডেলিভারি চার্জ অ্যাড করা যাবে না। আমি জাস্ট এখানে চেঞ্জ করতে পারবো। সো এটা একদম শুরু থেকেই আপনার যখন প্যানেল অ্যাক্টিভ করবেন, তখন আমাদের সাপোর্ট টিম আপনাকে সেটা দেখিয়ে দিবে। তারপর সেটিংস হচ্ছে আমার অ্যাডজাস্টমেন্ট রিজন। মূলত হচ্ছে আমরা যখন প্রোডাক্টের স্টক এন্ট্রি করব, সেই প্রোডাক্ট আমরা একটা সময় গিয়ে প্রোডাক্টের স্টক কাউন্ট করে থাকি ফিজিক্যালি। তাহলে দেখা যাচ্ছে আমার ফিজিক্যালি স্টকের সাথে যদি কোনো কারণে সফটওয়্যার স্টক মিসম্যাচ থাকে, এমন হতে পারে আমার একটা প্রোডাক্ট ফিজিক্যালি পাওয়া যাচ্ছে ৮০ পিস, কিন্তু সফটওয়্যারে দেখাচ্ছে ১০০ পিস। তারপরে আমার ২০ পিস মিসম্যাচ, মানে সফটওয়্যার আমার ২০ পিস বেশি। সো এই ২০ পিস আমি সফটওয়্যার থেকে অবশ্যই আমাকে বাদ দিতে হবে, কারণ এই প্রোডাক্টটা আমার যদি ফিজিক্যালি নাই থাকে, তাহলে এটা আমি সেল করতে পারবো না। তখন আমার এই ২০ পিস যে আমি মাইনাস করব বা বাদ দিব, সেটা কোন রিজনে বাদ দিব, সেটা একটা রিজন আমাকে এড করতে হয়। তো রিজন এড করতে গেলে আমাকে ২ ভাবে এড করা যায়। একটা হচ্ছে প্লাস, মানে আমার সফটওয়্যার স্টোরের সাথে প্লাস হতে পারে আবার মাইনাস হতে পারে। সো এই রিজনগুলো আমাকে এখানে এড করতে হবে। সো রিজন কি হতে পারে? আমি ধরে নিলাম আমার সফটওয়্যার ফিজিক্যালি প্রোডাক্ট চুরির কারণে সফটওয়্যার স্টকের সাথে মিসম্যাচ হচ্ছে। সো আমি থেফট দিয়ে একটা রিজন এড করতে পারি, থেফট। আর এটার কস্ট অ্যাকাউন্ট হবে কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড। ইনভেন্টরি এটা মাইনাস, যেহেতু আমার চুরির কারণে প্রোডাক্ট সফটওয়্যার স্টক থেকে মাইনাস হবে, মানে ফিজিক্যালি আমার প্রোডাক্ট শর্ট, দেন এটা সেভ। সেভ দিলে আমার একটা রিজন এখানে অ্যাড হবে। ওকে, নেক্সট সেটিং হচ্ছে আমার পজ সেটিংস। পজ অপারেশনসের ক্ষেত্রে যে সেটিংসগুলো রয়েছে, তার মধ্যে প্রথমটা হচ্ছে আপনার অ্যালাউ রিফান্ড। যদি কাস্টমার আপনার প্রোডাক্ট রিটার্ন দেয় এবং তার এক্সট্রা যদি উনি এক্সচেঞ্জ না করে রিফান্ড চায়, এবং আপনি যদি সেই রিফান্ড যদি করে থাকেন, তাহলে সেই সেটিংটা আপনার এখান থেকে অন করতে হবে। আচ্ছা, তারপর সেটিংটা হচ্ছে আমার ইনেবল অর্ডার নাম্বার বারকোড প্রিন্টিং অন রিসিপ্ট। এই সেটিংসটা যদি আমি অন করি, তাহলে পজের মাধ্যমে আমি যে সমস্ত প্রোডাক্ট ইনভয়েস করব, প্রত্যেকটা ইনভয়েস মেমোতে আপনার একটা বারকোড জেনারেট হবে। কারণ আমার ডেইলি অনেকগুলো ইনভয়েস জেনারেট হতে পারে, এবং কোনো কারণে যদি কাস্টমার আমাকে প্রোডাক্ট এক্সচেঞ্জ করতে বা রিটার্ন করতে নিয়ে আসে, তাহলে ওনার ওই ইনভয়েস থেকে আমি যদি বারকোডটা স্ক্যান করি, তাহলে আমি সফটওয়্যারের একদম এক্সাক্ট কোন ইনভয়েস থেকে প্রোডাক্ট রিটার্ন হবে সেটা ট্র্যাক করতে পারবো। এরপর সেটিংটা হচ্ছে আমার এখানে অ্যালাউ রিটার্ন উইথিন ডেইজ অফ ইনভয়েস ক্রিয়েশন। এটা মূলত একটা কন্ডিশন যে আমার প্রত্যেকটা ইনভয়েস ক্রিয়েট হওয়ার পর এটা সর্বোচ্চ কতদিন এক্সচেঞ্জ বা রিটার্ন করার সুযোগ থাকবে। সো এখানে যে আপনার পলিসি অনুযায়ী আপনি আপনার মতো করে একটা ডিউরেশন, মানে দিনের হিসাব করে দিতে পারেন। যদি আমি এখানে ৭ দিন এখানে যদি আমি ৭ দিন দিই, তাহলে আমার প্রত্যেকটা মেমোতেই
একটা কন্ডিশন থাকবে যে এটা ৭ দিনের ভিতরে আপনার প্রোডাক্টটা চেঞ্জ বা রিটার্ন করতে পারবেন। তারপর হচ্ছে সিলেক্ট পস রিসিপ্ট প্রিন্টার সাইজ। নরমালি রিসিপ্ট প্রিন্টার সাইজটা হচ্ছে ২ টাইপ হয়, 58 আর হচ্ছে 80 আপনার প্রিন্টার সাইজ অনুযায়ী আপনি সেই সেটিংটা এখান থেকে করে নেবেন। তারপর নেক্সট সেটিংয়ে আমরা দেখতে পারি HRM সেটিংস। HRM সেটিংস হচ্ছে যখন আপনি সফটওয়্যারের মাধ্যমে HRM মডিউলটা মেনটেন করবেন, তাহলে সেক্ষেত্রে আপনার কিছু সেটিংসের প্রয়োজন হতে পারে। যেমন প্রথম অপশন হচ্ছে আমার পেস্লিপ জেনারেশন সেটিংসে জেনারেট উইথ ওভারটাইম ফি। আপনি যদি আপনার এমপ্লয়ীদের বেসিক স্যালারির সাথে ওভারটাইম কাউন্ট করেন, তাহলে সেক্ষেত্রে এই সেটিংসটা অন করে নিতে হবে। তারপর সেটিং হচ্ছে ক্যালকুলেট ওভারটাইম আফটার কমপ্লিটিং ফুল ওয়ার্কিং আওয়ার। এই সেটিংয়ের কাজটা হচ্ছে মূলত এমন কিছু এমপ্লয়ি আছে যাদের কাজের ধরনটা হচ্ছে পার ডে ওয়ার্কিং আওয়ার হিসাব করে। মনে করি আমার কিছু ওয়ার্কার আছে যাদের ডেইলি ৮ ঘন্টা করে কাজ করতে হয় এবং ৮ ঘন্টার বাইরে গিয়ে যদি এক্সট্রা কাজ করে থাকে সেটাই ওভারটাইম হিসেবে কাউন্ট হবে। তাহলে এই ক্ষেত্রে ওরা কোন টাইমে কাজ শুরু করতেছে ওই টাইমটা ফ্যাক্ট করে না। ফ্যাক্ট হচ্ছে ওরা ডেইলি ৮ ঘন্টা কমপ্লিট করছে কিনা এবং তার বাইরে কাজ করতেছে কিনা সেটাই ওভারটাইম হিসেবে কাউন্ট হবে। সো এক্ষেত্রে আমার অফিস টাইম যে টাইমেই শুরু হোক, এখানে টাইমিংটা হচ্ছে আপনার ঘন্টা বেসিসে। জেনারেট উইথ আর্লি আউট ফি। আপনার নির্দিষ্ট অফিস আওয়ার শেষ হওয়ার আগেই যদি কোনো এমপ্লয়ি লিভ নেয়, তাহলে সেটা আর্লি আউট ফি হিসেবে কাউন্ট করা হবে এবং এই আর্লি আউট ফিটা আপনার এমপ্লয়ির স্যালারি বেসিক স্যালারি থেকেই মাইনাস হবে। তারপর আসছে এখানে জেনারেট উইথ লেট ফি। আমি যদি কোনো এমপ্লয়ি অ্যাটেন্ডেন্সে লেট আসে, তাহলে সেটা ডিল করার আমার ২ টা পলিসি ওয়ে আছে। যদি আমি এটা অন করি, তাহলে এখানে আমাকে ২ টা অপশন দিবে। একটা হচ্ছে আওয়ারলি বেসিস, একটা হচ্ছে পলিসি ওয়াইজ। যদি আওয়ারলি বেসিস ধরা হয়, তাহলে সেক্ষেত্রে আওয়ারলি মানে প্রতি ঘন্টা লেট করার জন্য প্রতি ঘন্টায় কত টাকা করে কাটা হবে সেটা আওয়ারলি বেসিস দেওয়া যাবে। আরেকটা আছে হচ্ছে পলিসি ওয়াইজ। পলিসি ওয়াইজ ক্লিক করার পর আমার এখানে আরেকটা অপশন আসছে লেটনেস পেনাল্টি পলিসি। ডেইজ স্যালারি উইল বি ডিডাক্টেড ফ্রম অন payslip ফর ডেইজ লেট এন্ট্রি। সো এখানে হচ্ছে মূলত আমার একদিনের স্যালারি ডিডাক্ট করা হবে। এখানে যদি আমি 1 দিই, 1 ডে স্যালারি উইল বি ডিডাক্টেড ফ্রম বেসিক স্যালারি আর গ্রস স্যালারি। আমি বেসিক স্যালারি ধরলাম। বেসিক স্যালারি থেকে অন payslip ফর 3 ডেজ লেট এন্ট্রি। যদি ৩ দিনের লেট এন্ট্রি হয়, তাহলে আমার একদিনের স্যালারি বেসিক স্যালারি থেকে কেটে নেওয়া হবে। সো এবং এটা যদি আমি অ্যাপ্লাই ডিডাকশন দিই, তাহলে এই পলিসিটা আমার অ্যাপ্লাই হয়ে যাবে। সো আমি এটা সেভ করে দিলেই এই সেটিংসটা আপনার HRM এর জন্য অ্যালাউ করা হবে। তারপর এখানে হচ্ছে আমরা অ্যাটেন্ডেন্স সেটিংস দেখতে পাচ্ছি। মূলত আমার এমপ্লয়ীদের অ্যাটেন্ডেন্সটা আমি কীভাবে নিচ্ছি সেটা আমাকে এখানে দেখাতে হবে। সো আমি যদি ম্যানুয়ালি আমার এমপ্লয়ি অ্যাটেন্ডেন্স নিয়ে থাকি, তাহলে আমাকে অবশ্যই এখানে ম্যানুয়ালি অন করতে হবে এবং যদি আমি ডিভাইস ইউজ করে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে অ্যাটেন্ডেন্স নিয়ে থাকি, তাহলে সেক্ষেত্রে আমাকে এখানে থ্রু ডিভাইস এটা অন করতে হবে এবং এটা অন করার সাথে সাথে আপনাকে একটা এখানে মেসেজ দেখাবে কাইন্ডলি কন্ট্যাক্ট বিজনিফাই সাপোর্ট টু ইন্টিগ্রেট ইউর ডিভাইস উইথ বিজনিফাই। মূলত আমার বিজনিফাই সফটওয়্যারে একমাত্র জেড ক্যাটেগরি ডিভাইসটি ইন্টিগ্রেট হয়। সো এক্ষেত্রে আপনি যখন জেড ক্যাটেগরি ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটা সফটওয়্যারের সাথে ইন্টিগ্রেট করবেন, তখন অবশ্যই বিজনিফাই সাপোর্ট টিম আপনাকে এই ব্যাপারে সম্পূর্ণ সহযোগিতা করবে। তারপর এখানে হচ্ছে আপনার HRM রিলেটেড কিছু রুলস দেওয়া আছে, যেটা আপনি চাইলে দেখে নিতে পারেন। তারপর এমপ্লয়ি অ্যাটেন্ডেন্স সেটিংস। এখানে ২ টা সেটিংস আছে। আর্লি আউট উইল বি কাউন্টেড ইফ এমপ্লয়িজ চেকস আউট বিফোর মিনিটস অফ অফিস আওয়ার টাইম। নর্মালি আমার যদি অফিস আওয়ার শেষ হওয়ার ঠিক কত মিনিট আগে একজন এমপ্লয়ি লিভ নিলে তার লিভটা আর্লি আউট ফি হিসেবে কাউন্ট হবে না। যদি আমি এখানে 10 অথবা 15 মিনিটস দিয়ে রাখি, তাহলে আমার অফিস চেক আউট টাইমের ঠিক 10 বা 15 মিনিট আগে যদি কোনো এমপ্লয়ি লিভ নেয়, তাহলে সেটা আর্লি আউট ফি হিসেবে কাউন্ট হবে না। তারপর ওভারটাইম উইল বি কাউন্টেড আফটার মিনিটস অফ অফিস আওয়ার টাইম। এখানে আমার অফিস আওয়ার শেষ হওয়ার সাথে সাথেই মানে কত মিনিট পর ওভারটাইম কাউন্ট শুরু হবে। নর্মালি যদি আমার এখানে 0 মিনিটস থাকে, তাহলে আমার ইনস্ট্যান্ট অফিস আওয়ার টাইম শেষ হওয়ার সাথে সাথে এমপ্লয়ির ওভারটাইম আওয়ার শুরু হবে। দেন এটা সেভ দেওয়ার পর আমার লাস্ট আচ্ছা কাস্টম ফিল্ড এটা সেটিংস আছে। কাস্টম ফিল্ডস এই সেটিংসের কাজ হচ্ছে মূলত যদি আমি বলি আমার আইটেম রিলেটেড কিছু ইনফরমেশন অ্যাড করতে হবে।
অথবা কাস্টমার, সাপ্লায়ার, এমপ্লয়ের কিছু ইনফরমেশন তাদের প্রোফাইলেই আমি অ্যাড করে রাখতে চাচ্ছি। তাহলে সেক্ষেত্রে আপনার এই সেটিংসটাই ইউজ করতে হবে। যেমন আমি যদি একটা কাস্টম ফিল্ড ক্রিয়েট করি, তাহলে এখান থেকে অ্যাড নিউ অপশনে গেলে আমার এখানে প্রথম যে অপশনটা আছে নেম, এখানে দিব হচ্ছে আমি অ্যাকচুয়ালি যে ইনফরমেশনটা অ্যাড করব সেটার নামটা কি। ধরে নিতে পারি আমি আমার একটা কাস্টমার হচ্ছে আমার এখানে নাম্বার অ্যাড করার সুযোগ সিস্টেম হচ্ছে শুধু একটা। সো আমি চাইলে এখানে একটা সেকেন্ডারি বা ওনার অল্টারনেটিভ কোনো কন্ট্যাক্ট নাম্বার আমি এখানে অ্যাড করে রাখতে পারি। তাহলে সেক্ষেত্রে আমি এই ফিল্টারটার নাম দিব অল্টারনেটিভ অল্টারনেটিভ কন্ট্যাক্ট নাম্বার, অল্টারনেটিভ কন্ট্যাক্ট। তাহলে এখানে হচ্ছে অল্টারনেটিভ কন্ট্যাক্ট অ্যাড করার পর এইখানে ডাটা টাইপটা আমাকে সিলেক্ট করতে হবে। যেমন এই ডাটা টাইপটা হবে, যেহেতু এটা একটা কন্ট্যাক্ট নাম্বার, সো এখানে হচ্ছে আমার নাম্বারটাই থাকবে। সো আমার এখানে ডাটা টাইপ থেকে আমাকে সিলেক্ট করতে হবে নাম্বার। নাম্বারটা অ্যাড করার পর বাকিগুলো আমার জন্য অপশনাল, এগুলো আমাকে অ্যাড না করলেও চলবে। এখানে হচ্ছে ইজ ম্যান্ডেটরি, আমি যদি এই ফিল্টারটা কাস্টমার অ্যাড করার সময় ম্যান্ডেটরি রাখবো কিনা বা অপশনাল থাকবে কিনা, তাহলে সেটা আমাকে এখানে ইয়েস নো দিয়ে দেখাতে হবে। আর এই ফিল্ডটা আমি কোথায় ইউজ করতেছি সেটা হচ্ছে এখান থেকে আমাকে চুজ করে দিতে হবে। তাহলে এটা হচ্ছে আমার, যেহেতু কাস্টমারের জন্য অল্টারনেটিভ কন্ট্যাক্ট অ্যাড করতেছি, সো আমাকে এখানে কাস্টমারটা অ্যাড করতে হবে। সো এটা এরপর যদি আমি এখানে সেভ দিয়ে দিই, তাহলে এই ফিল্ডটা আপনার কাস্টমার প্রোফাইল, কাস্টমার ক্রিয়েট করার সময় যে ইন্টারফেসটা আসে সেখানে এই ফিল্ডটা দেখা যাবে।